ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ ঠাকুর বৈষ্ণব শুন ভাই হইয়া এক আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে অকার সব মরে বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু বৈষ্ণব আর নাহি ভূষণের অন্ত আর নাহি ভূষণের অন্ত বৈষ্ণব চরণ জল কৃষ্ণ ভক্তি দিতে বল বৈষ্ণব কৃষ্ণ ভক্তি দিতে বল আর কেহ নাই অন্তব তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছেন সেই সব ভক্তির প্রপঞ্চ সেই সব সেই সব ভক্তির প্রবচন সেই সব ভক্তির প্রবচন বৈষ্ণবের পাদুদক সমন হে সেই সব বৈষ্ণবের পাদুদক সমন হে সেই সব যাতে হয় বাঞ্ছিত পুরাণ আর যাতে হয় বাঞ্ছিত পুরাণ
সঙ্গেতে মন আনন্দিত অনুত্তন সদা হয় কৃষ্ণ পর সঙ্গ কৃষ্ণ পর আর সদা হয় কৃষ্ণ পর সঙ্গ নরোত্তম কাঁদে ধৈর্য নাহি বান্ধে মোর দশা কেন হইল ভঙ্গ পদকর্তা নিজে বৈষ্ণব, তাই তিনি বৈষ্ণবের মহিমা জানেন। যে জন বৈষ্ণব হয় সেই বৈষ্ণবের মহিমা জানতে পারে, না হলে বৈষ্ণবের মহিমা জানতে পারে না। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বাংলাদেশের রাজশাহী খেতুরিতে জন্মগ্রহণ করেছিলেন। তাও তিনি কৃষ্ণানন্দ জমিদারের ছেলে। প্রেমে জন্ম, নিত্যানন্দ প্রভুর প্রেম থেকে জন্ম হয়েছিল। তাই বাল্যকাল হইতে কঠোর বৈরাগ্য। শেষে সংসার ত্যাগ করে, গৃহ ত্যাগ করে বৃন্দাবনে আসলেন। শ্রী জীব গোস্বামীর চরণাশ্রয় করে সেখানে ভজন শিক্ষা লাভ করলেন। তারপরে জীব গোস্বামীর আদেশে অঙ্গবঙ্গ কলিঙ্গে ধর্ম প্রচার করার জন্য বেরোলেন। আমাদের মহাজনগণের রচিত যত গ্রন্থ ছিল সমস্ত গ্রন্থগুলাকে বিরাট বড় গরুর গাড়িতে বুঝাই করে নিয়ে বেরিয়েছেন। অঙ্গ বঙ্গ কলিঙ্গ 3 স্থানে ধর্ম প্রচার করার জন্য 3 জনের উপর দায়িত্ব দিয়েছিলেন। 3 জনকে দায়িত্ব দিয়েছেন, শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাস আচার্য আর নরোত্তম দাস ঠাকুর মহাশয়। এই 3 জনকে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু সেই গ্রন্থ নিয়ে আসার পর বন বিষ্ণুপুরে যখন গেলেন, ঝাড়খণ্ডে, তো সেই সমস্ত গ্রন্থ চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়। এবার কি করা যাবে? শ্রীনিবাস আচার্য তখন শ্যামানন্দ প্রভুকে বললেন, তুমি উৎকল চলে যাও। উৎকলকে কলিঙ্গ বলা হয়। আর নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে বলে, তুমি বঙ্গ চলে যাও, বঙ্গদেশে, পূর্ববঙ্গ চলে যাও। আর আমি দেখি গ্রন্থ পাওয়া যায় কিনা, গ্রন্থের চেষ্টা করি, খোঁজ করি। যদি গ্রন্থ পাওয়া যায় তবে গিয়ে তোমাদেরকে খবর দিব, তোমরা আসবে। তারপরে সেই গ্রন্থ নিয়ে 3 জায়গায় প্রচার করা হবে। সেখান থেকে নরোত্তম দাস ঠাকুর মহাশয় যখন ফিরে গেলেন, তখনই তিনার মধ্যে যে সমস্ত ভাব উঠেছিল ফুটে, সেইগুলোই এই পদ আকারে তুলে ধরেছেন। এই যে বলে, ঠাকুর বৈষ্ণব পদ অবন্তীর সুসম্পদ। এক মহাজন বলছেন, আকাশ মে আগ লাগে জল যায় अंगार, साधु ना होता है तो जल जात संसार। যদি সাধু না থাকতো, সাধু সন্ত মহাত্মারা না থাকতো না, তাহলে এতদিনে সংসার ডলে পড়ে ছাই হয়ে যেত। তারা আছে বলি সংসারটা এখনো টিকে আছে। এমনই মহিমার কথা বলেছেন। আচ্ছা, সর্বত্র সর্বস্থানে তো ভূমিকম্প হয়, বৃন্দাবনে ভূমিকম্প হয় না? বড় আশ্চর্য কথা। আমি তো 25 বছর ধরে আছি বৃন্দাবন, 27 বছর হয়ে গেছে বৃন্দাবনে বাস করতেছি।
কি আশ্চর্য কথা। এই জন্য ধামের একটা মহিমা আলাদা আছে। ঠাকুর বৈষ্ণব পদ অবন্তীর সুসম্পদ। অবন্তী মানে পৃথিবী, ধরণী, ধরিত্রী, ধরিণী, পৃথিবীর 14টা নাম আছে। অমরকোষ নামক গ্রন্থ পড়লে পরে পৃথিবীর পর্যায়বাচী 14টা নাম পাবেন। এই 14টা নামের 14টি অর্থ এবং 14টি কারণে পৃথিবীকে এই 14 নামে ডাকা হয়। তাই তিনি অবন্তী। এই অবন্তীর সুসম্পদই হলো একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের চরণের মহিমার কথা বলতে গিয়ে ঠাকুর মহাশয় বলছেন, শুনবাই হইয়া এক মনে। মন যদি আপনার এদিক ওদিকে যায় তাহলে হরিকথায় মন না থাকলে হরিকথা ঠিক বুঝতে পারবা না। হরিকথা শুনতে অনেকেই যায়, কিন্তু বুঝে শুনে এমন লোক বড় কম। কথাটা শোনার পরে বুঝবে এমন লোকের সংখ্যা বড় কম। একবার এক পাঠক মশাই রামায়ণ পাঠ করতেছেন। তো একজন শ্রোতা ও প্রতিদিন এসে একেবারে পাঠক মশাই সামনে এসে বসে পাঠ শুনতে। ওই জায়গাতে অন্য লোক বসলে উঠিয়ে দেয়, এটা আমার জায়গা, আমি বসি প্রতিদিন, উঠো উঠো, ঠিক আছে ভালো। পাঠক মশাই আর কিছু বলেন না। সেও পাঠক মশাইয়ের দিকে তাকিয়ে থেকে পাঠ শুনে পাঠক মশাই তার দিকে তাকিয়ে কথা বলেন। বেশ ভালোই চলছে 7 দিন, সপ্তাহে 7 দিন পাঠ শেষ হওয়ার পরে ওই শ্রোতাটা উঠে দাঁড়িয়ে বলছে, পাঠক মশাই আমি একটা কথা জিজ্ঞেস করব। বলে কি? 7 দিন আপনি রামায়ণ খুব সুন্দর পাঠ করেছেন, খুব ভালো বুঝিয়েছেন, কিন্তু আমি একটা জায়গায় বুঝতে পারলাম না। কোন জায়গায় বুঝতে পারল? বলে রামচন্দ্র রাক্ষস ছিল না রাবণ রাক্ষস ছিল? 7 দিন এক আসনে বসে একেবারে পাঠক মশাইয়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে সে পাঠ শুনলো 7 দিন। আর 7 দিন পরে সে নির্ণয় করতে পারছে না, স্থির করতে পারছে না যে রামচন্দ্র রাক্ষস ছিলেন না রাবণ রাক্ষস ছিলেন। কেমন পাঠটা শুনেছে? পাঠক মশাই কি করবে? পাঠক মশাই বলে রামচন্দ্র রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস হলাম আমি। যাও, সে সিদ্ধান্ত। আর কি করবে এখন বেচারা? এই জন্য বলছে, শুনো ভাই হয়ে এক মন। তুমি যতটুকুই পড়বে, যতটুকুই শুনবে, এক মন হয়ে শুনো, তবে গিয়ে এতে কাজে লাগবে। তাই ঠাকুর মহাশয় আগেই সাবধান করে দিচ্ছেন, আমি যে সাধুগুরু বৈষ্ণবের মহিমা বলতে যাব সেইগুলা এক মন দিয়ে, এক প্রাণে, এক চিত্তে তোমাকে শুনতে হবে। তবে তার অর্থটা একরকম তোমার কাছে এসে দাঁড়াবে, না হলে অর্থটা অন্যরকম হয়ে যাবে। তাহলে কি? সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করিয়া যদি কেউ ভজন আরম্ভ করে, আশ্রয় লইয়া ভজে, অর্থাৎ এখানে সাধুগুরু বৈষ্ণবে, সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় করিয়া তাদের কাছ থেকে দীক্ষা মন্ত্র নিয়ে যারা ভজন করেন, কৃষ্ণ কখনো তাদেরকে ত্যাগ করতে পারেন না, আর পারবেন না, কখনো পারবেন না। এই জন্য আমাদেরকে বললেন, তোমরা সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় করে ভজন করো, তবে কৃষ্ণ তোমাদেরকে ফেলতে পারবে না। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ। যারা এখন পর্যন্ত গুরু দীক্ষা গ্রহণ করে নাই, গুরু পদাশ্রয় করে নাই, হরিনাম করে যাচ্ছে, একাদশী ব্রত করে যাচ্ছে, তীর্থ ভ্রমণ করে যাচ্ছে, অন্যান্য দান ধান পুণ্য করে যাচ্ছেন, কিন্তু সেইগুলা শেষে অজাগল স্তনের ন্যায় বিফল হবে, কোনো লাভ হবে না। এই জন্য সাবধান করছেন, আর সব মরে অকার। যারা অনাশ্রিত অবস্থায় ভজন করে যাচ্ছেন, সাধন করে যাচ্ছেন, তাদের ফলটা সেই রকম হবে, অকারণে মারা যাবে। বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু। এই জন্য মাথা ঠুকে প্রণাম করতে হয়।
আমরা যখন মাথাটা মাটিতে স্পর্শ করে প্রণাম করি, পঞ্চ অঙ্গে প্রণাম বা ষষ্ঠাঙ্গে প্রণাম, মাথাটাকে মাটিতে স্পর্শ করাইতে হয়। তো বলছেন এতে কি হয়, এতে বৈষ্ণবের চরণ রেণু তোমার কপালের মধ্যে লাগবে। যতগুলা বৈষ্ণবের চরণ রেণু তোমার কপালের মধ্যে লাগবে, তত মন্বন্তর কাল পর্যন্ত তুমি স্বর্গে বাস করতে পারবে, তত 1000 বৎসর তুমি নিত্য গোলকধামে বাস করতে পারবে। এতটাই শক্তি বৈষ্ণবের চরণের রেণু, বালুকণা, ধূলিকণার হাইত। বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, আর নাহি ভূষহে অন্ত। আর কোনো কিছু দিয়ে সেই ফল লাভ হবে না, যত কিছুই তুমি মাথার মধ্যে দাও না কেন, সুগন্ধি তেল থেকে আরম্ভ করে যা কিছু মাথায় ব্যবহার করতেছ, তাতে কোনো লাভ হবে না। কিন্তু বৈষ্ণব চরণের রেণুর কৃপায় তুমি অসাধ্য বস্তু সাধন করতে পারবে। আর নাহি ভূষণ অন্ত। যেমন বৈষ্ণবের চরণ রেণুর মহিমা, তেমন বৈষ্ণবের চরণ ধৌত চরণামৃতেরও মহিমা আছে। তাই বৈষ্ণব চরণ জল কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। কৃষ্ণ ভক্তি দান করতে পারে এমন শক্তি, এমন বল আর কোনো কিছুর মধ্যে নেই। বৈষ্ণবের চরণ ধৌত জল পান করলে যতটা শক্তি পাওয়া যায়। এই জন্য চরণ ধৌত জলের মহিমার কথা বলছেন। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র পর্যন্ত সুদামার চরণ ধৌত করেছিলেন। মহাপ্রভু যখন পিতৃশ্রাদ্ধ করার জন্য গয়াতে রওনা হলেন, তখন রাস্তায় তিনার প্রচন্ড জ্বর হয়ে গেল। কিছুতেই জ্বর ভালো হচ্ছে না। সঙ্গে তো অনেক শিষ্য ছিল, ওনার আত্মীয় স্বজন ইষ্টি কুটুমরাও ছিল, দল বেঁধে যাচ্ছে। শেষে কি করলেন, যাও অমুক গ্রামেতে গিয়ে দেখো একজন বৈষ্ণব ব্রাহ্মণ আছেন, তার চরণামৃত নিয়ে আসা। মহাপ্রভুর আদেশে গেলেন, গিয়ে চরণামৃত নিয়ে আসলেন, সেই চরণামৃত দিলেন, বাস খেলেন, সুস্থ হয়ে গেলেন, ভালো হয়ে গেলেন। ইনি জ্বরের ছলনা করে আমাদেরকে দেখাইলেন যে বৈষ্ণব চরণামৃত ভবরোগ নিবারণের ঔষধ। প্রমাণ দেখাইলেন, এটাও ভবরোগ নিবারণের ঔষধ। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এরকম করেছিলেন। দ্বারকা লীলায় আবার ভক্তদেরকে পরীক্ষা করার জন্য। সব ভক্তর মনেই তো আমি সব থেকে বড় ভক্ত, আমার থেকে ভক্ত ভগবানের আর কেউ নেই, প্রিয়। ভগবানের কোনো কিছু কাজ হলে আমাকেই ডাকেন, আমাকে দিয়ে পাঠান, আমাকে দিয়ে কাজ করান, আমার থেকে বড় ভক্ত আর কে আছে? এটা ওটা অভিমান আসে, সবার মনেই আসে। তো ভগবান একদিন কি করলেন, এমন এক রোগ ব্যাধি হলো ওনার, খালি উঠুস পঠুস করতেছেন বিস্তার মধ্যে, হায় হায় হায়, পেট ফুলে যাচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, চলতে পারছি না, হাঁটতে পারছি, খুব কত ডাক্তার কবিরা ঔষধ দেখাচ্ছে, কোনো কিছু হচ্ছে না। ভগবানই আরেক অংশে বৈদ্য রূপ ধারণ করে এসে উপস্থিত। পাশে সবাই আছেন, সবাই আছেন। এই সংবাদ পেয়ে দেবর্ষী নারদ পর্যন্ত এসেছেন ভগবানকে দেখার জন্য। শ্রীকৃষ্ণের রোগ হয়েছে। আচ্ছা, আমাদের যদি খুব ঘনিষ্ঠ আত্মীয় ভালোবাসার লোক থাকে আর তার যদি অসুখ বিসুখ হয়, শুনলে আমরা বসে থাকতে পারি? আমরা তো যাই তাকে দেখার জন্য, তার কাছে যাব, তার কাছে বসবো, সান্ত্বনা দিব, দুটা মিষ্টি কথা বলবো, ঠিক না? তো ভগবানের রোগ হয়েছে, তাই সবাই আসছেন দ্বারকাতে এসে ভিড় শ্রীকৃষ্ণের রূপ দর্শন করার জন্য। তিনি আবার এক বৈদ্যরাজ রূপ ধারণ করে এসেছেন। তিনি তো বহু রূপ ধারণ করতে পারেন। বৈদ্যরাজ দর্শন করে সবাই সন্তুষ্ট, আনন্দ, আসুন আসুন। তিনি আসলেন, বসলেন, সমস্ত রোগের লক্ষণ দেখে বলেন যে হ্যাঁ, যদি কোনো ভক্ত তার চরণ ধৌত জল দেয় তাহলে আপনি ভালো হয়ে যাবেন।
এই কথা বলেই বৈদ্যরা চলে গেলেন। বৈদ্যরা চলে যাওয়ার পরে এইবার ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলছেন, নারদ তুমি তো সব থেকে বড় ভক্ত, সব থেকে বড় ভক্ত, ভগবানের প্রিয় ভক্ত দেবর্ষী নারদ। অতএব তুমি একটু চরণামৃত আমাকে দাও, আমি খেয়ে ভালো হই। নারদ এক লাফ দিয়ে উঠানে চলে গেছে ঘর থেকে বেরিয়ে। তোমার এই চরণামৃত দিয়ে আমি নরকে যাব? দিল না তো, নরকের ভয়, আমার চরণামৃত দিব তোমাকে, এটা হয় না। ঠিক আছে, তার কি করা যাবে? উদ্ধব প্রাণের বন্ধু, ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। উদ্ধব তুমি তো আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার মিত্র, তুমি আমাদের মন্ত্রী, সবকিছু। অতএব তুমি একটু চরণ ধৌত জল দাও, তাহলে আমি এই রোগ থেকে মুক্ত হতে পারবো। দিল না, সেও লাফ দিয়ে বেরিয়ে চলে গেছে। তোমাকে চরণ ধৌত নরকে যাব? কি করবেন? রুক্মিণী, রুক্মিণী তুমি তো আমার প্রিয় ভক্ত, সব থেকে বড় ভক্ত। 16,108 জন স্ত্রী, তার মধ্যে রুক্মিণী ঘরে সবসময় উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা, তার থেকে প্রিয় তো আর কেউ নেই, বড় ভক্ত আর কেউ নেই। স্বামী ভক্ত রুক্মিণী, তুমি তো সব থেকে বড় ভক্ত, তুমি একটু আমাকে চরণামৃত দাও, আমি খেয়ে রোগটা ভালো হই। দিল না, সবাই চলে যাচ্ছেন, যাকে বলছেন সেই চলে যাচ্ছে লাফ দিয়ে বেরিয়ে। কি হবে? রোগ তো ভালো হচ্ছে না, কেউ দিতেও চাচ্ছে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে ডাকলেন, নারদ মুনিকে ডাকলেন, এই দ্বারকায় কেউ আমাকে দিবে না চরণামৃত, আর আমিও ভালো হতে পারবো না। তবে তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে আমার কিছু ভক্ত আছেন, ব্রজগোপীগণ, তারা আমাকে খুব বেশি ভালোবাসত। তারা কখনো পাপ পুণ্যের কথা চিন্তা করত না, ধর্ম অধর্মের কথা চিন্তা করত না। তারা সর্বদাই আমার সুখ তারা দেখত। তারা মনে করত যে কৃষ্ণকে সুখ দিতে গিয়ে যদি আমাকে নরকে যেতে হয় তাতেও আমি রাজি, আমি নরকে যাবো, আমার স্বর্গের দরকার নেই, কিন্তু কৃষ্ণকে তো সুখ দিলাম। আমার সুখের জন্য এরা সবাই সব সময় ব্যস্ত থাকতো, কি করলে আমার সুখ হবে, কি করলে আমার সুখ হবে। আজ 100টা বৎসর হয়ে গেল তাদেরকে ছেড়ে এসেছি, হয়তো তাদের মধ্যে অনেকে মরেই গেছে, তা কিছু কিছু তো এখনো রয়েছে। এক কাম করে যাও না, তোমরা ব্রজে গিয়ে বলো আমি এই অসুস্থ, আমি কষ্ট পাচ্ছি, একটু চরণ রেণু, একটু চরণ ধৌত জল দেওয়ার জন্য। যদি চরণ ধইতে ধোয়া জল না দে, তো চরণের ধুলি তো একটু আনতে পারো, ঠিক আছে, তাতেও আমার মঙ্গল হবে। উদ্ধব আসলেন নারদ মুনির সহিত। নারদ মুনি উদ্ধবকে দর্শন করার সঙ্গে সঙ্গে সমস্ত গোপীগণ এসে উপস্থিত হয়ে গেছে। কৃষ্ণ কেমন আছেন, কৃষ্ণ কি করতেছেন, কৃষ্ণ কবে আসবেন, সকালে কৃষ্ণ কথা। তখন উদ্ধব নারদ মুনি বলছেন, কৃষ্ণের শরীর ভালো নয়, ইনি অসুস্থ, বড় কষ্ট পাচ্ছেন রোগে। কেন, তোমাদের দ্বারকায় কোনো ডাক্তার কবিরাজ নাই? বলে হ্যাঁ, ডাক্তার কবিরাজ তো আছে, কিন্তু ডাক্তার কবিরাজ একটা কথাই বলল, যদি কোনো ভক্ত যদি তাকে তার চরণ ধৌত রজ অথবা চরণের জল দিতে পারে, রজ বা জল, তাহলে সেটা দিলে তিনি ভালো হয়ে যান। দ্বারকায় কোনো ভক্ত নেই? বলে আছে, তারা দিল না কেন? নরক, ভগবানকে চরণ রস দিয়ে নরকে যাব, এই ভয়ে কেউ দেয় নাই। ও আর তাই বলে তিনি কষ্ট পাচ্ছেন? আরে নেও না, নেও, আমাদের পায়ের থেকে নিয়ে যাও। পা বাড়িয়ে দিয়ে দিয়েছে গোপীরা, দুটা পা বের করে এরকম ভাবে দিয়ে দিয়েছেন নারদ মুনির সামনে আর উদ্ধবের সামনে, নাও পায়ের থেকে যত খুশি ধুয়ে নিয়ে যাও। তোমাদের নরকের ভয় নাই? তোমরা ভগবানকে চরণামৃত দিবে, চরণ, তাতে কি হয়েছে? আমরা যদি নরকে যাই তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কৃষ্ণ তো সুখে থাকবে, কৃষ্ণ তো সুখ পাবে। তার সুখের জন্য
আমরা কখনো পাপ পুণ্য ধর্ম অধর্ম বিচার করি নাই। আমাদের ইচ্ছা হলো কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা, কৃষ্ণ যাহাতে সুখে থাকেন সেটাই আমরা চাই। অতএব আমরা নরকের চিন্তা নাই। তিনি ভালো থাকলে সুস্থ থাকলে তিনি আমাদেরকে নরক থেকে উদ্ধার করে দিবেন। সেখানে গিয়ে উদ্ধবের জ্ঞান হলো, সেখানে গিয়ে নারদ মুনির জ্ঞান হলো। ভগবানের সুখের জন্য তারা নরকে যেতেও রাজি। আশ্চর্য। ওখানে গোপীরা দিয়েছে, ওখানে ভগবান ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে হেঁটে বেড়াচ্ছেন। যখন আসলেন উদ্ধব, নারদ বললেন, কি প্রভু আপনি সুস্থ হয়ে আসবেন? আমি ভালো হয়ে গেছি। কেমন করে? ওই যে গোপীরা দিয়েছে তোমাকে। মনে প্রাণে আপনি যেখান থেকে যে বস্তু ভগবানকে দান করবেন, ভগবান সেখানেই তা পাবেন। এটাই তো মহিমা। বৃন্দাবনের গোবর্ধনের গোবিন্দ কুণ্ডের তীরের থেকে গোপাল মাধবেন্দ্র পুরীকে পাঠাইলেন, শ্রীনাথজি যাও তুমি উৎকল দেশে নীলাচল থেকে চন্দন নিয়ে আসো, মলয় চন্দন এনে ঘষে আমার গায়ের মধ্যে লাগাও। কিন্তু তিনি আসতে না আসতে ক্ষীরচোরা গোপীনাথ বালেশ্বর যমুনা আসার পরে বলছেন, আর তোকে আসতে হবে না, ওখানে যে ঠাকুর আছে না, ওই ঠাকুরকে চন্দন দিলে আমার শরীর ঠান্ডা হয়ে যাবে। চিন্তা করেন, ওই শরীর ওখানে চন্দন দিলেন, আর এখানে কত দূরত্ব, কত প্রায় 1600 কিলোমিটার, 1700 কিলোমিটার দূর। বালেশ্বর যমুনা থেকে বৃন্দাবন 1600-1700 কিলোমিটার দূর। দেখেন, তাপ ঠান্ডা হয়ে গেল, শীতল হয়ে গেলেন। তাই ভক্ত যদি ভগবানকে কোনো কিছু সাদরে দান করে, ভগবান তা গ্রহণ করেন। আমরা মনে করি আমরা তাকে ভূলোকে, ভগবান থাকেন গোলক ধামে অনেক দূরে থাকেন, কিন্তু না। ভগবান আমাদের যতটা নিকটে আছেন, আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব পাড়া প্রতিবেশী কেউ অতটা নিকটে নয়। আমরা দেখতে পাই না, মনে করি তাই অনেক দূর। এই জন্য বলছেন, বৈষ্ণবেরও চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, আর নাহি ভূষণের অন্ত। তার উপরে আর কোনো কিছু নেই। বৈষ্ণবের চরণ জল কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। এই যে নিয়ম সেবা কার্তিক মাস, দামোদর মাসে গজেন্দ্র মোক্ষ লীলা সবাই পাঠ করেছে 1 মাস। ওই গজেন্দ্র মোক্ষ লীলাতে দেখেন হাতি বৈষ্ণব ছিল, সদাচারী প্রসাদ ভুজি, না হলেও সে তো নিরামিষ তো খেত, ঘাস খেত। তো হাতি তো কখনো কোনো প্রাণীকে মেরে খায় না, নিরামিষ ভুজি ছিলেন হাতি। সে ভগবানকে ডেকেছে আর ভগবানের ভক্ত হয়েছিল। তার চরণ ধরে কুমির উদ্ধার হয়ে চলে গেল, যে সারা জীবন জীবহত্যা প্রাণীহিংসা করেছে, মাছ মাংস খেয়ে উদরভর্ত কুমির, সেই কুমির দেখো হাতির চরণ ধরে উদ্ধার হয়ে গেল। ভক্ত চরণ, ভক্ত রজ, ভক্ত জলের কি মহিমা। বৈষ্ণব চরণ জল কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। যদিও তীর্থের মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গেছে, কিন্তু সেই তীর্থের তোমাকে যেতে হবে। সেই তীর্থকে স্পর্শ না করা পর্যন্ত তুমি তীর্থের ফল লাভ করতে পারছো না। সেই তীর্থে স্নান না করা পর্যন্ত তুমি স্নানের ফল লাভ করতে পারো। তুমি যদি এখান থেকে গঙ্গা গঙ্গা বলো, তো গঙ্গা স্নানের ফল পাবে না। গঙ্গাতে নামার পরে যদি স্নান করো, তবে কি তুমি গঙ্গা স্নানের ফল পাইবে। এখান থেকে গঙ্গা গঙ্গা বললে গঙ্গা শব্দের দ্বারা যে পাপটা মাপ হয়, সেই পাপটা মাপ হবে। কিন্তু গঙ্গা স্নান করলে যে পাপ নাশ হয়, সেটা তোমার হবে না। গঙ্গা স্নান করলে তুমি যে পবিত্রতা লাভ করতে পারবে, সেটা তুমি গঙ্গা গঙ্গা বললেও পবিত্রতা লাভ করতে পারবে না। তীর্থ জলের পবিত্র গুণ লিখিয়াছেন পুরাণে, সেই সব ভক্তি প্রপঞ্চ।
এগুলাতে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি হয় না। প্রপঞ্চ মানুষ তীর্থে তীর্থে ভ্রমণ করে থাকে, কারণ দুর্যোধন প্রতিদিন 3 বার গঙ্গার জলে স্নান করতেন। কই, তার তো কৃষ্ণ ভক্তি উৎপন্ন হলো না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তো কুরুক্ষেত্রের রণভূমিতে বিশ্বরূপ দর্শন করিয়েছেন, আর কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হওয়ার কয়েক মাস আগেই দুর্যোধনকে হস্তিনাপুরে তার ঘরে তাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। দেখো দুর্যোধন, তুমি আমাকে বন্দী করে রাখতে চাচ্ছ কারাগারে, কিন্তু আমি কে তুমি জানো? এই দেখো আমার রূপ। বলছো ওর তোমার জাদু, তুমি হলে একটা তান্ত্রিক, তুমি হলে জাদুঘর, ম্যাজিকশিয়ান, তুমি ম্যাজিক দেখাচ্ছ, জাদু দেখাচ্ছ আমার। ওইসব জাদুটা তো দেখাই আমারে ভুলাতে পারবে না। বিশ্বরূপ দেখিয়েও তার উদ্ধার হইল না, তার মুক্তি হইল না, কল্যাণ হলো না। এই জন্য আমাদেরকে বলছেন, শুনো, ভক্তির প্রপঞ্চক রূপে অনেক কিছুই শাস্ত্রে লেখা আছে, কিন্তু বৈষ্ণবের পাদুদক সম নহে হেন সব। বৈষ্ণবের পাদুদকের সমান ফল কোন তীর্থ তোমাকে দিতে পারছে না, যাতে হয় বাঞ্ছিত পূরণ। তাই কালিদাসের মহিমার কথা বলেছি, ঝরু ঠাকুর কালিদাসের জীবনী কথা লেখা আছে। আর নহে হেন বলবন্ত বৈষ্ণবের কৃপায় তীর্থজল পবিত্র গুণ লিখিয়াছেন পুরাণে, সেই সব ভক্তির প্রপঞ্চক বৈষ্ণবের পাদুদক সম নহে হেন সব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। মহাপ্রভু বৈষ্ণব চরণজলের মহিমা বাড়ানোর জন্য একবার তিনি খোলা বেচা শ্রীধরের বাড়িতে গিয়েছিলেন। আর শ্রীধর ওই সামনে একটা মাটির গামলা রেখে রাখতো, ওর ভিতরে পা ঢুকাইয়া পা ধুয়ে ঘরে ঢুকতো, বাজার টাজার করে আসে, ওর ভিতরে পা ঢুকাইয়া পা ধুয়ে তারপরে ঘরে ঢুকতেন। মহাপ্রভুকে ওই গামলা থেকে জল নিয়ে পান করতে শুরু করেছেন। বৈষ্ণবের পাদুদক মহিমাগুলা দেখাচ্ছেন। এই জন্যই এখানে বলছেন আমাদেরকে যে বৈষ্ণবের পাদুদক সম নহে হেন সব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণবের সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। বৈষ্ণবের সঙ্গ করাই কৃষ্ণ সঙ্গ, গুরুদেবের সঙ্গ করাই কৃষ্ণ সঙ্গ, সাধু সঙ্গ করাই কৃষ্ণ সঙ্গ হয়ে যায়। কারণ সাধুগুরু বৈষ্ণবের হৃদয়েই কৃষ্ণ সর্বদা অবস্থান করেন, এই জন্য কৃষ্ণ সঙ্গ বলা হয়েছে। বৈষ্ণবের সঙ্গেতে মন আনন্দিত অনুকণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। দীন নরোত্তম দাস কান্দে, হিয়ায় ধৈর্য নাহি বান্দে, মোরে দয়া কেন হইল ভঙ্গ। সেই বৈষ্ণব সঙ্গ, সেই বৃন্দাবন ধাম সবকিছু ছেড়ে ফেলে দিয়ে আমি এখন এসে বঙ্গদেশে পরে রইলাম। এই জন্য সেই বিরহ কাতরে তিনি এই সমস্ত পদ রচনা করে গেছিলেন, বন্দনা করে গিয়েছেন। দেখবেন নরোত্তম দাস ঠাকুর মহাশয় কিরকম প্রার্থনা করে গিয়েছেন, কিভাবে মন শিক্ষা বলে গিয়েছেন। তিনার এক একটি পদের বিশাল অর্থ কি আছে। এই জন্য গুরু বন্দনা এবং বৈষ্ণব বন্দনা উভয় বন্দনাই আমাদের করণীয়। কারণ গুরু যিনি দীক্ষা দিয়েছেন তিনি দীক্ষা গুরু, আর যিনি শিক্ষা দিচ্ছেন শিখাচ্ছেন তিনি শিক্ষা গুরু। এই জন্য উভয়ই তো গুরু, দীক্ষা গুরু শিক্ষা গুরু। এই জন্য বৈষ্ণব বলেন শিক্ষা গুরু। তাই গুরু এবং বৈষ্ণব এই দুজনের বন্দনা আগে করতে হয়। ভগবান বলছেন, আমি হইতে আমার ভক্তের পূজা বড়। তাই ভক্ত, গুরুদেব ভগবানের ভক্ত এবং বৈষ্ণব যিনি
তিনি ভগবানের ভক্ত। তাই এই দুইয়ের সেবা দ্বারাই আমরা অনাহাসে প্রেম ভক্তি লাভ করতে পারি। এই জন্যই সর্বপ্রথম গুরু বন্দনা এবং বৈষ্ণব বন্দনা এই দুইটি অনুষ্ঠিত করা হয়ে থাকে। এখন আমাদের সন্ধ্যার সময় হয়ে যাচ্ছে, আমরা সন্ধ্যা আরতিটা করে ফেলি, তারপরে বাকি পাঠ আমরা আস্বাদন করব।